আমি আজকে কই যাইতেছি, ওই তো গৌতমে আমার কল করছিল, কইতাছে যে এতের ঘরের দরজা জানালা লাগাইতেছে, কিছু সামান আনতে হইব। তো এর মাঝখান দিয়ে আমি কইলাম বাপন তুই শর্ট লওয়ার পর হইব। তো উড়ানোর পরে যে আমরা চলে যাইতেছি, তো যাইতে যাইতে হঠাৎ করে সেটা প্ল্যান হয়ে গেল যে আজকে বিরিয়ানি খাওয়াইব। মানে তারা বিরিয়ানি জো তুলছে, এখন বিরিয়ানি খাওয়াইব। একজনও কইতেছে হাতে খাওয়াইব, হাতে কইতেছে হাতে খাওয়াইব। তো সমস্যা নাই, যারে হোক খাওয়াই না, খাইতালে দেওয়ালে। তো হঠাৎ করে সেটা নামে গেলাম যে গৌতমের বলে হিসু পাইছে। আর এরকম করতে করতে মনে করেন যে শো করে লাইছে, মনে করেন যে তারপরে তো কইতাছে কয়েকটা গোলমোহ দিয়ে লাই। তারপর গোলমোহ দিয়ে লাইতেছে সবাই, আমি খাই না আর কি, তারা মোহ দিছে। তারপরে যে আজকে ফদ দিয়ে লাইছে, ফদ দেওয়ানোর পরে এই ওয়েদারটা দেখতেছে, আজকে অনেক ওয়েদার একদম খারাপ। আর মনে করেন যে আইও বসছি, অলরেডি সোনামুড়া আইও বসছি। আবার যাওয়ার পথে তো এই একটা ব্যাড আমরা সিগন্যাল দিল, সামনে বলে পুলিশ। তো আমরা দুজনের নামাই দিল। এবার দুজনে আমি আর বা ফোনে তো হাইটে যাইতেছি, হাইটে যাইতে কইতেছি যে যদি বালা মতন বিরিয়ানিটা খাওয়া হইব, কেডা ট্রিটটা দিব এটা কইতেছি আর কি। তার এতে কইতেছে কয় আমি জানি না, যাইলে হইব একটা। তো এরকম করতে মনে করেন যে ওই যে দোকানটার সামনে আই ফেললাম, যে দোকানটাতে আমরা খরচ নেবো। এরকম করতে করতে গৌতমে যে মালিক হাতে নিবতে ঢুকে গেল আর কি। ওই চাকে মুচকি আইস মাসে এবার কইতেছে কি কোনটা পছন্দ দেখাইতাম, একটু রিভিউ করে দিতাম যাতে মানুষও দেখে। তো আজ দোকানের মধ্যে মালিক নাই, মালিকের লাগে ওয়েট করতেছি। এরকম করতে করতে আমিও দেখতেছি যে কোনটা পছন্দ, আমারও ঘরের কাজ করার লাগবো, তার জন্য আমিও দেখতেছি যে এরকম অনেক ডিজাইনার আছে, তোমরা চাইলে নিতে পারো। দোকানটা হইলে একদম মাইদ বাজারের, যে সোনামুড়া মাইদ বাজারের একদম লাস্টে যে একটা কোনাতে একটা দোকান পাবো। এখনও দাঁড়িয়ে রয়েছি যে মালিক আইতেছে না, গৌতমেরও কইতেছি কোনটা চাই লইব, এতে চাইতো চয়েস করতে, এত আমি বলে চয়েস করতাম। তারা কইছি কিন্তু কানে দিয়া জানাতে আমিও চয়েস করতাম। ওই দেখেন কি শুট লয় জন্নাতে শ্বশুর বাড়ির মধ্যে গেছে, এরকম কথা আছে। তো এরকম কথা হতে কয়েকটা সিকল দেখছি ঝুইলা রয়েছে। তো এটি দিয়া মাইপা দেখতেছে আর অনেক ওজন আই কই গৌতম মেডেল দিয়ে তো জিম করন যাব। তে কইতেছে জিমটি মন বাদ দে, আগে চয়েস কর। তো চয়েস করা আরম্ভ করছে আবার, মানে একটা মন মতন হইলে আর একটা মন মতন হয় না। দেখতে আছে শুধু, আর কি থাকে মন বেচারারা তো পছন্দ করে দেওয়া লাগবে, আমরা লইয়ে গেছে। এখন যদি পছন্দ না করে দেয় একটা নিজের তো খারাপ লাগে। তোরা লইয়ে এসে পছন্দ করে দিতে, আমি পছন্দ করি না দেখে, মানে আমার পছন্দ হয় না দেখে তোরা করে দিলি না। ওই এরকম করতে করতে হাতাইতে দেখলাম এই মালটা অনেক সুন্দর লাগে। তো এবার দোকানদারের কইলাম এই মালটা ভালো হইব নি, এবার কইতেছে যে ভালো হইব। তারপরে এই মালটা লই এলাম। এবার লওয়ানোর পরে আরও কিছু মাল বাকি আছিল, এডিও লই এলাম। লওয়ানোর পরে একবার বাড়িয়ে গেলাম, দোকান থেকে বাড়িয়ে আসিরা আবার ওই যে এডি খাওয়াই না, সব শোকান্না হাঁটি না, এডি প্ল্যান করতেছে যে বিরিয়ানি দোয়ানো যাইব। তো বিরিয়ানি দোয়ানো যাইব কইতে কইতে আবার যাক বিরিয়ানি দোকানের কাছে পৌঁছে গেলাম। ঢুকার পর বিরিয়ানি দোকানে আর পর শান্তি নেই। ওই দেখো একটাতে একটা ফোজ ধরে মানে আয়নাটা জন না কিনা সেটা লাগাইছে। যাক এত কথা কয়ে লাভ নেই। এখন মনে করো যে আমরা প্ল্যান করতেছি যে মানে কেটা কি খাইব, মানে এসব দিকে প্ল্যান করতেছি। একজনও কইতেছে চিকেন রাইস, একজনও কইতেছে বিরিয়ানি। তো লাস্টে বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। আবার বিরিয়ানি আসার পরে এই দেখো গৌতমও কইতেছে আমার বিরিয়ানিটা করি। এতে লেগ পিস দেখেছি, এবার বাফানো লয়ে গেছি গিয়ে আবার খাইতেছে সাবাডি কেমনে। আর খাওয়ানোর পরে ওর ওই সাথে কিতা করে এবার গৌতমেও খাইতেছে, যাক আমিও খাইতেছি। খাওয়ানোর পরে আবার আস্তে ধীরে খানা শেষ, বাড়িয়ে গেলাম। বাড়িয়ে যাওয়ানোর পরে আবার তুই কইতেছে ঠান্ডা টুন্ডা খাইবো, তো এবার 7 আপ লইলাম। এবার লই এসে আবার খাইতেছি সবাই মিলে। খাওয়ানোর পরে যাক বিরিয়ানি খাইলে তো অবশ্যই ঠান্ডা খাইতে লাগবো। তো হোটেল থেকে বাড়ি একটা পোস্টারের মধ্যে দেখি রূপসা বেগম মহিলাটার নাম, উনি ক্যান্সার রোগে আক্রান্ত। যাক আমরা সবাই মিলে যদি ওনারা একটু সাপোর্ট করতে পারি বা হেল্প করতে পারি টাকা টোকা দিয়ে, যাক আমাদের ভালো হবে। যাক রওনা দিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো রওনা দেওয়ার পথে যে গৌতম কইতেছে বাইকে তেল ফুরার লাগবে, তেল শেষ হয়ে গেছে বলে। যাক তেল ফুরাই নিলাম। তেল ফুরানোর পরে এবার আমরা রওনা দিয়ে এলাম বাড়ির দিকে। আজকের ব্লগ এতটুকু। যাক আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।